নমস্কার, স্বাগতাস কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে বানাচ্ছি সর্ষে ইলিশ, যেটা তোমরা দুপুরবেলা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবে। সবার প্রথমে আমি এখানে 2 চামচ নিয়েছি কালো সর্ষে, হাফ টিস্পুন মতো লবণ, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো আর 7-8টা মতো কাঁচা লঙ্কা। এর মধ্যে আমরা সামান্য জল দিয়ে সর্ষেটা পেস্ট করে নেব। তো সর্ষেটা দেখো এখানে পেস্ট করা হয়ে গেছে। এবার আমরা এটাকে ছেঁকে নেব ছাঁকনিতে। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সামান্য লবণ আর হলুদ মাখিয়ে নেব। এখানে কয়েকটা আমি ভাজা করব আর কয়েকটা আমি ঝোলে দেব, তাই আমি একসাথেই লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আসলে আমি না, আজকে রান্নাটা মা করছে। তো নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে নেবার পর উপর দিয়ে সামান্য কাঁচা তেল দিয়েও মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর তেলটা ভালো করে আমরা গরম করে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো তেলের মধ্যে লেগে না যায়। তো প্রথমে ছোট টুকরোগুলো ভেজে আমরা তুলে নেব। তারপর যে টুকরোগুলো আমরা ঝোলে দেব সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। এই সময় আমাদের উল্টানোর দরকার নেই, মাছটা আমাদের পুরোপুরি ভাজার প্রয়োজন নেই। মাছটা যতক্ষণ তেলে দিলে তারপরে সর্ষেটা তোমরা ছেঁকে নেবে এইভাবে ছাঁকনিতে। যে থালার মধ্যে নুন হলুদ মাখানো হয়েছিল তার মধ্যে অনেকটাই হলুদ আর লবণ ছিল, তাই ওতেই মা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিল সর্ষেটা। আর একটু জল দিয়ে দেবো, ঠিক যতটা পরিমাণ তোমরা ঝোল খাবে সেই পরিমাণ মতো। মাছের উপর দিয়ে সর্ষে বাটাটা দিয়ে দেব, আর ফ্লেমটাকে এবার করে দেবো আমরা হাইতে। একদম হালকাভাবে একটু নেড়ে দিচ্ছি এইভাবে। মাছটাকে আমরা ফুটতে দেব, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছে। মাছটাকে আমরা ফুটিয়ে নেব 10 থেকে 15 মিনিট মতো, আর উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপর পরিবেশন করব। খুবই সহজ রান্না আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। একবার তোমরা বাড়িতে অবশ্যই বানিও, দুপুরবেলা গরম ভাতের সাথে বা রাত্রিবেলায় একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।